বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এই তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনি আল্লাহর প্রিয়। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য কি? অর্থ, সম্মান, সাফল্য এসব কিছুই নয়। প্রকৃত সৌভাগ্য হল আল্লাহর প্রিয় বান্দা হওয়া। কারণ আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে তার দুনিয়া ও আখিরাত দুটোই সফল হয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, কিভাবে বুঝবেন আপনি আল্লাহর প্রিয়? আল্লাহ তো সরাসরি এসে কাউকে বলেন না যে তুমি আমার প্রিয়। তবে কুরআন ও হাদিসে কিছু স্পষ্ট লক্ষণ দেওয়া হয়েছে, যেগুলো দেখে একজন মানুষ বুঝতে পারে সে আল্লাহর ভালোবাসার মধ্যে আছে কিনা। এই ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি শক্তিশালী লক্ষণ, যেগুলো আপনার জীবনে থাকলে আপনি বুঝতে পারবেন আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন হতে পারেন। লক্ষণ ১, আপনি বারবার তওবা করেন এবং গুনাহ থেকে ফিরে আসেন। মানুষ মাত্রই ভুল করে, কেউই গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত নয়। কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তারা গুনাহ করার পর ভেঙে পড়ে এবং দ্রুত আল্লাহর কাছে ফিরে আসে। কেন এটা গুরুত্বপূর্ণ? অনেক মানুষ গুনাহ করার পর সেটাকে হালকাভাবে নেয়। তারা ভাবে এটা তো ছোটখাটো বিষয়। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা এমন হয় না। সে যখনই কোনো ভুল করে তার অন্তর অস্থির হয়ে যায়। সে অনুতপ্ত হয়, কাঁদে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। কুরআনের শিক্ষা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। এই আয়াতটি আমাদের একটি বড় সত্য শেখায়। তাহলে আপনি যদি বারবার আল্লাহর কাছে ফিরে আসেন তাহলে আপনি তার ভালোবাসার মধ্যে আছেন। বাস্তব উদাহরণ, ধরুন আপনি কোনো ভুল করলেন, এরপর আপনার ভেতরে অপরাধ বোধ জাগল। আপনি নামাজ পড়লেন, কাঁদলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তাহলে এই অনুভূতিটাই প্রমাণ করে আপনার হৃদয় এখনও জীবিত। কারণ মৃত হৃদয় কখনো অনুতপ্ত হয় না। গুরুত্বপূর্ণ বার্তা, গুনাহ করা আপনাকে খারাপ বানায় না। গুনাহে স্থির থাকা আপনাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু তওবা করা আপনাকে আল্লাহর প্রিয় বানায়। তাই আপনি যদি বারবার ফিরে আসেন তাহলে হতাশ হবেন না। এটা দুর্বলতা নয়, এটাই আপনার শক্তি। লক্ষণ ২, আপনি ভালো কাজের প্রতি আকৃষ্ট হন এবং খারাপ কাজ থেকে দূরে থাকতে চান। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরকে পরিবর্তন করে দেন। সে ব্যক্তি স্বাভাবিকভাবেই ভালো কাজের দিকে ঝুঁকে পড়ে। কিভাবে বুঝবেন? আপনি যদি লক্ষ্য করেন নামাজ পড়তে ভালো লাগে, কুরআন শুনলে মন শান্ত হয়, ভালো মানুষের সাথে থাকতে ইচ্ছা করে, গুনাহের পরিবেশে অস্বস্তি লাগে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার অন্তরকে হেদায়াত দিচ্ছেন। এটি কেন বড় লক্ষণ? কারণ মানুষের অন্তর আল্লাহর নিয়ন্ত্রণে। আপনি জোর করে নিজের মনকে ভালো করতে পারবেন না যদি না আল্লাহ চান। তাই যখন আপনি দেখবেন ভালো কাজ সহজ হয়ে যাচ্ছে, গুনাহ থেকে নিজে থেকেই দূরে সরে যাচ্ছেন, তখন বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে ভালো কাজের জন্য সহজ করে দেন। বাস্তব জীবনের উদাহরণ, আগে হয়তো আপনি নামাজ এড়িয়ে যেতেন, কিন্তু এখন নামাজ মিস হলে খারাপ লাগে। আগে গান, মুভি এসবেই বেশি সময় কাটাতেন, এখন ইসলামিক কথা শুনতে ভালো লাগে। এই পরিবর্তনগুলো হঠাৎ আসে না, এগুলো আল্লাহর ভালোবাসার ফল। একটি গভীর সত্য, অনেক সময় আমরা ভাবি আমি এখনো পুরোপুরি ভালো হতে পারিনি। কিন্তু মনে রাখবেন, আপনি যে ভালো হওয়ার চেষ্টা করছেন সেটাই প্রমাণ আপনি আল্লাহর কাছে প্রিয়। লক্ষণ ৩, আপনার জীবনে পরীক্ষা আসে কিন্তু আপনি আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকে পড়েন। এটা সবচেয়ে গভীর এবং শক্তিশালী লক্ষণ। অনেকেই মনে করে যদি আল্লাহ আমাকে ভালোবাসতেন তাহলে আমার জীবনে এত কষ্ট আসত না। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। পরীক্ষার রহস্য, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন, কারণ এই পরীক্ষার মাধ্যমে তিনি তাকে পরিশুদ্ধ করেন এবং তার কাছে আরও কাছাকাছি নিয়ে আসেন। কিভাবে বুঝবেন এটা ভালোবাসার পরীক্ষা? আপনার জীবনে যদি কষ্ট আসে কিন্তু আপনি নামাজে দাঁড়ান, সমস্যা আসে কিন্তু আপনি দোয়া করেন, হতাশা আসে কিন্তু আল্লাহর ওপর ভরসা রাখেন, তাহলে এটা শাস্তি নয়, বরং ভালোবাসার নিদর্শন।
বাস্তব উদাহরণ। ধরুন আপনার জীবনে বড় একটি সমস্যা এসেছে, কিন্তু সেই সমস্যার কারণে আপনি আল্লাহর দিকে আরও বেশি ফিরে গেছেন। আগে হয়তো আপনি নিয়মিত নামাজ পড়তেন না, কিন্তু এখন আপনি কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকছেন। এই পরিবর্তনটাই সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ আপনাকে তার দিকে টানছেন। কোরআনের শিক্ষা। আল্লাহ বলেন তিনি ধৈর্যশীলদের সাথে আছেন, অর্থাৎ আপনি যদি কষ্টের সময় ধৈর্য ধরেন তাহলে আপনি একা নন, আল্লাহ আপনার সাথেই আছেন। একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। কষ্ট মানেই আল্লাহ দূরে চলে গেছেন, এটা ভুল ধারণা। অনেক সময় কষ্টই হয় আল্লাহর কাছে পৌঁছনোর সেতু। প্রিয় বন্ধু, আপনি কি এই 3টি লক্ষণ নিজের মধ্যে দেখছেন? এখন একটু নিজেকে প্রশ্ন করুন। আপনি কি গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে আসেন? আপনি কি ভালো কাজের দিকে আকৃষ্ট হচ্ছেন? আপনি কি কষ্টের সময় আল্লাহকে আরও বেশি ডাকছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে সুখবর আছে, আপনি হয়তো আল্লাহর প্রিয় বান্দাদের একজন। একটি অনুপ্রেরণামূলক বার্তা। আপনি নিখুঁত নন, এটা সত্য, কিন্তু আল্লাহ নিখুঁত মানুষ চান না। তিনি চান এমন মানুষ যারা ভুল করেও তার দিকে ফিরে আসে। তাই কখনো নিজেকে ছোট মনে করবেন না। আপনার প্রতিটি তওবা, প্রতিটি অশ্রু, প্রতিটি দোয়া আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। করণীয় কি? শেষে কিছু সহজ কিন্তু শক্তিশালী আমল। প্রতিদিন অন্তত একবার আন্তরিকভাবে তওবা করুন। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করার চেষ্টা করুন। প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ুন বা শুনুন। ভালো মানুষদের সাথে সময় কাটান। কষ্টের সময় ধৈর্য ধরুন এবং দোয়া চালিয়ে যান। আল্লাহর ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় অর্জন। এটা টাকা দিয়ে পাওয়া যায় না, ক্ষমতা দিয়ে পাওয়া যায় না, এটা পাওয়া যায় আন্তরিকতা, তাওবা এবং ধৈর্যের মাধ্যমে। আপনার জীবনে যদি এই 3টি লক্ষণ থাকে, তাহলে আশা রাখুন আপনি সঠিক পথে আছেন। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। এই 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনি আল্লাহর প্রিয়। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি আল্লাহর প্রিয় বান্দাদের 3টি গুরুত্বপূর্ণ লক্ষণ, কিন্তু বিষয়টি এত গভীর যে এখানেই শেষ নয়। আল্লাহর ভালোবাসা একটি বিশাল নেয়ামত, যার আরও কিছু সূক্ষ্ম ও শক্তিশালী লক্ষণ রয়েছে। এই দ্বিতীয় পর্বে আমরা জানব আরও 3টি গভীর লক্ষণ, যেগুলো আপনার জীবনে থাকলে আপনি আরও নিশ্চিত হতে পারেন আপনি আল্লাহর নিকট প্রিয়দের অন্তর্ভুক্ত। লক্ষণ 4। আপনি গোপনে ভালো কাজ করতে ভালোবাসেন। ইখলাস। আল্লাহর প্রিয় বান্দাদের একটি অন্যতম বৈশিষ্ট্য হল তাদের আমলগুলো গোপন থাকে। তারা মানুষের প্রশংসার জন্য নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। কেন গোপন আমল এত গুরুত্বপূর্ণ? অনেকেই ভালো কাজ করে, কিন্তু সবাই আল্লাহর কাছে সমান মর্যাদা পায় না, কারণ আল্লাহ দেখেন আপনার নিয়ত, ইখলাস। আপনি যদি এমন হন, একা থাকলে নামাজ পড়েন, কেউ না জানলেও দান করেন, রাতের আঁধারে আল্লাহকে ডাকেন, তাহলে এটা খুব বড় একটি লক্ষণ। আপনার অন্তর আল্লাহর সাথে সংযুক্ত। একটি গভীর বাস্তবতা, যে আমল মানুষ দেখে না সেটাই সবচেয়ে বিশুদ্ধ, কারণ সেখানে রিয়া বা দেখানোর থাকার সম্ভাবনা কম। নিজেকে যাচাই করুন, আপনি কি শুধু মানুষের সামনে ভালো, নাকি একা থাকলেও আল্লাহকে ভয় করেন? যদি আপনি একা থাকলেও গুনাহ এড়িয়ে চলেন, তাহলে এটা আল্লাহর বিশেষ রহমত। লক্ষণ 5। আপনি দিন নিয়ে চিন্তা করেন এবং নিজের ঈমান নিয়ে ভয় পান। আল্লাহর প্রিয় বান্দারা কখনো নিজেদের নিরাপদ মনে করে না। তারা সব সময় চিন্তা করে যে আমি কি সত্যিই সঠিক পথে আছি। কেন এটা গুরুত্বপূর্ণ? যারা আল্লাহ থেকে দূরে থাকে তারা সাধারণত চিন্তিত হয় না। তারা ভাবে আমি তো ঠিকই আছি। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা সব সময় নিজেদের নিয়ে চিন্তিত থাকে। তাদের অন্তরের অবস্থা, তারা গুনাহকে ভয় পায়, তারা ঈমান হারানোর আশঙ্কা করে, তারা নিজেদের আমল নিয়ে সন্তুষ্ট নয়। এই ভয়টা নেতিবাচক নয়, বরং এটা ঈমানের শক্তিশালী প্রমাণ। বাস্তব উদাহরণ, আপনি যদি কখনো ভাবেন আমার নামাজ ঠিকমতো হচ্ছে তো, আল্লাহ কি আমার আমল কবুল করছেন, আমি কি ভুল পথে চলে যাচ্ছি, তাহলে বুঝবেন আপনার অন্তর জীবিত। একটি গুরুত্বপূর্ণ সত্য,
যে ব্যক্তি নিজের ঈমান নিয়ে চিন্তা করে সে কখনো পথ হারায় না, কারণ এই চিন্তাই তাকে আল্লাহর দিকে ফিরিয়ে রাখে। লক্ষণ 6, আপনি মানুষের উপকার করতে ভালোবাসেন। আল্লাহর প্রিয় বান্দারা শুধু নিজের ইবাদত নিয়েই ব্যস্ত থাকে না, তারা মানুষের জন্যেও কল্যাণকর হয়। কেন এটা আল্লাহর ভালোবাসার লক্ষণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে অন্যের জন্য সবচেয়ে উপকারী। কিভাবে বুঝবেন? আপনি যদি লক্ষ্য করেন কাউকে সাহায্য করলে ভালো লাগে, মানুষের কষ্ট দেখে মন খারাপ হয়, সুযোগ পেলেই উপকার করতে চান, তাহলে এটা একটি শক্তিশালী লক্ষণ। আপনার অন্তরের রহমত আছে, আর রহমত আল্লাহর পক্ষ খেতেই আসে। ছোট ছোট কাজ বড় মূল্য। কাউকে হাসি উপহার দেওয়া, বিপদে পাশে দাঁড়ানো, ভালো পরামর্শ দেওয়া, কারোর জন্যে দোয়া করা, এগুলো ছোট কাজ মনে হলেও আল্লাহর কাছে অনেক বড়। একটি গভীর উপলব্ধি। যদি আল্লাহ আপনাকে মানুষের উপকারের মাধ্যম বানান, তাহলে বুঝবেন তিনি আপনাকে ভালোবাসেন, কারণ তিনি সবাইকে এই সুযোগ দেন না। এখন এই 3টি নতুন লক্ষণ দিয়ে নিজেকে যাচাই করুন। আপনি কি গোপনে ভালো কাজ করেন? আপনি কি নিজের ঈমান নিয়ে চিন্তিত থাকেন? আপনি কি মানুষের উপকার করতে ভালোবাসেন? যদি এই গুণগুলো আপনার মধ্যে থাকে, তাহলে এটা খুব বড় সুসংবাদ। একটি হৃদয়স্পর্শী বার্তা। অনেক সময় আমরা ভাবি, আমি তো এখনো অনেক খারাপ, আল্লাহ কি আমাকে ভালোবাসবেন? কিন্তু সত্য হল, আল্লাহ তাদের ভালোবাসেন যারা চেষ্টা করে। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাতে চান, আপনি যদি আল্লাহর দিকে ফিরে যেতে চান, তাহলে আপনি কখনো একা নন। করণীয়। এই পর্ব থেকে শেখা। প্রতিদিন অন্তত একটি গোপন আমল করুন। নিজের নিয়ত ঠিক রাখার চেষ্টা করুন। নিয়মিত নিজের ঈমান নিয়ে চিন্তা করুন। প্রতিদিন অন্তত একজন মানুষের উপকার করুন। অহংকার থেকে দূরে থাকুন। বন্ধুগণ, আল্লাহর প্রিয় হওয়া কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব এবং অর্জনযোগ্য। আপনার অন্তরের পরিবর্তন, আপনার নিয়ত, আপনার আচরণ সবকিছু মিলিয়েই নির্ধারণ করে আপনি আল্লাহর কতটা কাছে। এই 6টি লক্ষণ যদি আপনার জীবনে থাকে, তাহলে আশা রাখুন আপনি আল্লাহর বিশেষ ভালোবাসার মধ্যে আছেন। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। এই 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনি আল্লাহর প্রিয়। আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় শুধু আমাদের অনুভূতি বা ধারণার উপর নির্ভর করে না, বরং এটি সবচেয়ে সুন্দরভাবে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুয়ের উক্তির আলোকে। উক্তি 1, নিয়ত ও আন্তরিকতা সবকিছুর ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসটি আমাদের একটি মৌলিক সত্য শেখায়। আল্লাহ আপনার কাজের পরিমাণ দেখেন না, বরং আপনার অন্তরের উদ্দেশ্য, নিয়ত দেখেন। এর সাথে লক্ষণের সম্পর্ক। প্রথম ও চতুর্থ লক্ষণ সরাসরি নিয়তের সাথে সম্পর্কিত। আপনি যদি গোপনে ভালো কাজ করেন, আপনি যদি শুধুমাত্র আল্লাহর জন্য তওবা করেন, তাহলে এই হাদিস অনুযায়ী আপনি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষ তার নিয়তের মতোই মূল্যবান। এই উক্তি আমাদের মনে করিয়ে দেয়, আপনার অন্তর যত সুন্দর, আপনি আল্লাহর কাছে তত মূল্যবান। উক্তি 2, দুনিয়া একটি পরীক্ষা, ধৈর্যই সফলতার চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। এই হাদিসটি অনেকের ভুল ধারণা ভেঙে দেয়। কষ্ট মানেই শাস্তি নয়, বরং অনেক সময় কষ্টই হয় আল্লাহর ভালোবাসার প্রমাণ। এর সাথে লক্ষণের সম্পর্ক। তৃতীয় লক্ষণ, পরীক্ষার সময় আল্লাহর দিকে ফিরে আসা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি কষ্টে আল্লাহকে ডাকেন, আপনি যদি সমস্যায় ধৈর্য ধরেন, তাহলে আপনি সেই ব্যক্তিদের মধ্যে আছেন যাদের আল্লাহ নিজ হাতে গড়ে তুলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ধৈর্য এমন একটি বাহন যা কখনো পথ হারায় না। এই উক্তির গভীরতা হল, আপনি যদি ধৈর্য ধরে থাকেন, তাহলে আপনি নিশ্চিতভাবে সঠিক গন্তব্যে পৌঁছাবেন ইনশাআল্লাহ। উক্তি 3, মানুষের উপকার সর্বোত্তম ইবাদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে অন্যদের জন্য সবচেয়ে উপকারী। এই হাদিসটি আমাদের শেখায়,
ইবাদাত শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের উপকার করাও বড় ইবাদাত। এর সাথে লক্ষণের সম্পর্ক। ষষ্ঠ লক্ষণ, মানুষের উপকার করা এখানে পুরোপুরি প্রতিফলিত হয়। আপনি যদি মানুষের কষ্টে পাশে দাঁড়ান, আপনি যদি অন্যের জন্য কিছু করতে চান, তাহলে আপনি আল্লাহর প্রিয় হওয়ার পথে আছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষের সাথে এমন আচরণ করো যেমন আচরণ তুমি নিজের জন্য পছন্দ করো। এই উক্তি আমাদের শেখায় সহানুভূতি, ভালোবাসা এবং মানবতা এগুলোই একজন মুমিনের আসল পরিচয়। উক্তি 4, অন্তরের অবস্থা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। এই হাদিসটি আমাদের একটি শক্তিশালী বার্তা দেয়। বাহ্যিক ভালোত্ব যথেষ্ট নয়, আসল বিষয় হল আপনার অন্তরের অবস্থা। এর সাথে দ্বিতীয় ও পঞ্চম লক্ষণ, ভালো কাজের প্রতি আকর্ষণ এবং ঈমান নিয়ে চিন্তা এখানে প্রাসঙ্গিক। আপনার অন্তর যদি ভালো কাজের দিকে ঝুঁকে থাকে, আপনি যদি নিজের ঈমান নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আপনার অন্তর জীবিত এবং আল্লাহর দিকে সংযুক্ত। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, অন্তরের অন্ধত্বই সবচেয়ে বড় অন্ধত্ব। অর্থাৎ যদি আপনার হৃদয় আল্লাহকে ভুলে যায়, তাহলে বাহ্যিকভাবে আপনি যতই সফল হন তা কোনো মূল্য বহন করে না। 5 নম্বর উক্তি, তওবা আল্লাহর ভালোবাসার দরজা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের ভুল হয়, আর উত্তম তারা যারা তওবা করে। এই হাদিসটি আমাদের আশার দরজা খুলে দেয়। আপনি যতই ভুল করুন না কেন, আপনি যদি ফিরে আসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সবচেয়ে বড় গুনাহ হল যে গুনাহার পর তুমি তওবা করো না। এই উক্তি আমাদের সতর্ক করে, গুনাহ করা যতটা ভয়ঙ্কর নয়, তার চেয়েও ভয়ঙ্কর হল আল্লাহর দিকে না ফেরা। একটি গভীর আত্মবিশ্লেষণ। এখন নিজেকে এই প্রশ্নগুলো করুন, আমার নিয়ত কি সত্যি আল্লাহর জন্য? কষ্টের সময় আমি কি আল্লাহকে স্মরণ করি? আমি কি মানুষের উপকার করতে ভালোবাসি? আমার অন্তর কি ভালো কাজের দিকে ঝুঁকে আছে? আমি কি গুনাহের পর তওবা করি? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে সুখবর, আপনি আল্লাহর প্রিয় হওয়ার পথে আছেন। শেষ কথা, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব। আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, অন্তরকে শুদ্ধ করলে জীবন নিজেই বদলে যায়। উপসংহার, আল্লাহর প্রিয় হওয়া কোনো অলৌকিক বিষয় নয়, বরং এটা একটি পথ, নিয়ত, তওবা, ধৈর্য এবং মানবতার পথ। আপনি যদি এই পথ অনুসরণ করেন, তাহলে একদিন আপনি অনুভব করবেন আল্লাহ আপনার সাথে আছেন এবং আপনাকে ভালোবাসেন। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।